তুচ্ছ ঘটনায় চট্টগ্রাম ইপিজেডে দুটি পোশাক কারখানার কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক, হয়েছে ভাঙচুর। সংঘর্ষের পর কারখানা দুটি আগামী ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে হঠাৎই উত্তপ্ত চট্টগ্রাম ইপিজেড। জেএমএস ও মেরিকো নামে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষ বাধে সকাল 8:30টার দিকে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় ভীতিকর হয়ে ওঠে পুরো এলাকা। বেতন ভাতা বাড়ানো সহ কয়েক দফা দাবিতে গেল কয়েকদিন ধরে জোটবদ্ধ হয়ে আন্দোলন করছিল কারখানা দুটির কর্মীরা। এতে একটি ফটক বন্ধ করা নিয়ে গেল বৃহস্পতিবার দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে শনিবার সকাল থেকে সংঘর্ষে জড়ায় কারখানা দুটির কয়েক হাজার কর্মী। বুধবার দিন আমরা আন্দোলন করছি, তো আমরা এখানে গেটে বন্ধ করছিলাম। তো ওরা এসে আমাদের যারা শ্রমিকরা ছিল মেয়েরা ওদেরকে মারছে। মারার পরে তারপর আমরা ওদের কাছে জিজ্ঞেস করতে গেছি তোমরা মারতে গেছো কেন। এইভাবে আমরা চলে আসছি, আমাদের আর কিছু হয় না ওই দিন। কিন্তু ওরা যে প্ল্যানিং করে রাখছে আজকে মারবে, আজকে তো আমরা সকালবেলা আমরা ব্যবসা গেট তো বাইরে যাবো, আমাদের তো আন্দোলন শেষ। ওরা আমাদের বাইরে হতে দেবে না। ওরা বলছে তারিক জিয়া ফ্যাক্টরি জিএমএস, ওরা বলছে যে আমাদের সঙ্গে তোমরাও থাকো, তোমরা আমাদের সঙ্গে আন্দোলন করো। আমরা বলছি কেন তোমাদের সঙ্গে আন্দোলন করব, আমাদের ফ্যাক্টরির ব্যাপার আমরা বুঝবো, তোমাদের তোমরা বোঝো। তারপর আমরা মেন সূত্রপাত হয়েছে এখান থেকে। ওরা আমাদের এখানে আসছে, আমরা তো দেখে যাওয়ার প্রশ্নই হচ্ছে না। আমাদের দাবি দেওয়া যখন মেনে নিয়েছে, আমাদের সুশৃঙ্খলভাবে কাজ করতেছি। বাবা আমাদেরকে হামলা করছে এবং ওরা বলতেছে গেটের বাইরে আসো, আন্দোলন হবে বাইরে, ভিতরে হবে না। এভাবে করে আমাদের ফ্যাক্টরির পিছনে আগুন লাগাই দিয়েছে। পিছন থেকে সামনে থেকে আমাদের যেভাবে হামলা করছে ভাই, আমাদের কোন পরিস্থিতি আমাদের মেডিকেলের। প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ, পরে যোগ দেয় সেনা ও নৌবাহিনী। তারা বেলা 11টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পর্যায়ে বের করে দেওয়া হয় কারখানা দুটির কর্মীদের। শ্রমিকদের ভিতরে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তো এই ভুল বোঝাবুঝির জের ধরে তাদের ইন্টারনাল মারামারি হয় এবং পরবর্তীতে গার্মেন্টস টু গার্মেন্টস এটা ছড়িয়ে পড়ে এবং আমরা এসে দেখি যে অ্যারাউন্ড মোর দেন 100 ইনজুর্ড হয়েছে। তো আমরা তাদেরকে হাসপাতালে পাঠাই ইভাকুয়েট করে এবং পরবর্তীতে সিচুয়েশন কন্ট্রোলে আনি। সংঘর্ষ চলাকালে দুটি কারখানাই ভাঙচুর হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জেএমএস কারখানা। সংঘর্ষে আহত হয় দুটি কারখানার অর্ধ শতাধিক কর্মী। আহতদের ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। ঘটনার জেরে আগামী 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় কারখানা দুটি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।